শিক্ষামন্ত্রী মিলনের ভুলে অপমানিত হচ্ছেন তারেক রহমান। ক্ষমতা গ্রহণের মাত্র ৪ মাসের মধ্যেই শিক্ষার্থীদের আন্দোলনের মুখোমুখি হলেন তিনি। এসএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব মোড় ও উত্তরার বিএনএস সেন্টার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। নানানজনে নানান জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন। জুলাই স্টাইলে স্লোগান উঠেছে, তুমি কে আমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি। কে বলছে কে বলছে, শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর যাতায়াতের পথও সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। অবরুদ্ধ করে দেওয়া হয় পিএমের গাড়িবহর। শিক্ষার্থীদের দাবি কেবল পরীক্ষা স্থগিত নয়, ফার্মের মুরগি বলায় শিক্ষামন্ত্রীর শাস্তিও। কেবল শিক্ষামন্ত্রী ভুলে তারেক রহমানকেই সড়কে অপমানিত হতে হলো। এই অপমানের বদলা হিসেবে মিলনকে বরখাস্ত করবেন প্রধানমন্ত্রী। এই নিয়ে কে কি বলছেন, বিস্তারিত থাকছে ভিডিওতে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগসহ কয়েকটি দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা, পরে তা সময়ের সাথে সাথে গোটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়াতে শুরু করেছে। সবচেয়ে গরম খবর হলো, শিক্ষার্থীদের আন্দোলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরও অবরুদ্ধ হয়ে পড়ে। জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান শেষে তিনি ক্যাম্পাস ত্যাগ করার সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে তার বহরে চলাচল সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন করায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তারা পরীক্ষা স্থগিতের পাশাপাশি শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিও জানান। সেখানে নানানজনে নানান জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন। কেউ বলছেন, আমাদের দাবি হলো পরীক্ষা স্থগিত করানোর জন্য। এখন যে একটা বন্যার দুর্ঘটনা অবস্থা যাচ্ছে, চট্টগ্রামে পরীক্ষা স্থগিত করা হয়েছে চট্টগ্রামের বোর্ডের, কিন্তু কুমিল্লা বোর্ডের অবস্থাও কিন্তু খুব খারাপ। তারা যেভাবে পরীক্ষা দিতে যাইতেছে, হাঁটু পানি, কারো জ্বর আইসা পড়ছে, কারো ঠান্ডা লেগে গেছে। এই অবস্থার চিন্তা করে আমরা চাইতেছি যে সাময়িক সময়ের জন্য পরীক্ষাটা স্থগিত করা হোক, আমাদের ছাত্রদের সুরক্ষার জন্য। এছাড়া কেউ কেউ প্রশ্নের মান নিয়েও প্রশ্ন তুলেছেন। একজন পরীক্ষার্থী বলেন, আমরা চাই মিলনের পদত্যাগ হোক, আমরা তার মতো শিক্ষামন্ত্রী চাই না। তিনি আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন করছে, যেখানে একটা কোয়েশ্চেন প্যাটার্নে 60 থেকে 40% কোয়েশ্চেন ইজি থাকে, যাতে আমরা পাশ করতে পারি, বাট এমন কিছুই ছিল না। আমরা কোয়েশ্চেন হাতে পাওয়ার পর দেখি আমরা কিছুই পারি না। 6 আর 7 নাম্বার কোয়েশ্চেন ভুল ছিল। একটা বোর্ড কোয়েশ্চেন যদি ভুল থাকে, তাহলে তিনি কি শিক্ষামন্ত্রী হলো? এরপরে তিনি বুয়েট চুয়েট এইসবের কোয়েশ্চেন দিছে বোর্ড এক্সামে, আমরা কি বিসিএস এর এক্সাম দিতে যাচ্ছি? রুটিন ও প্রস্তুতির ঘাটতি নিয়ে অপর একজন বলেন, একদিনের গ্যাপে কোনো শিক্ষার্থী, ভালো শিক্ষার্থীও আপনার ফুল সিলেবাস কভার দিতে পারবে না ইন্টারের পরীক্ষায়। ফিজিক্সের আগে মাত্র একদিন অফ দিছে, একটা ফিজিক্স কমপ্লিট করা পসিবল না। পরীক্ষা কেন্দ্রের পরিবেশ ও কড়াকড়ি নিয়ে এক পরীক্ষার্থী বলেন, তিনি হল গার্ড দিছে, এত গার্ড, আমরা তো লিখতেই পারি না। টিচাররা এসে আমাদের খাতা দিয়ে মারে, ফাইল দিয়ে মারবে, তারা এত পরিমাণ বিরক্ত করছে, এর পেছনে শিক্ষামন্ত্রীর নির্দেশ রয়েছে। বিষয়টা কেবল ঢাকাতে সীমাবদ্ধ নেই। রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও একই ধরনের বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রের মান ও কিছু প্রশ্নে ত্রুটি থাকার অভিযোগ তুলে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের যথাযথ মূল্যায়নের দাবি জানান তারা। সর্বশেষ শিক্ষার্থীরা 3 দফা দাবি জানিয়েছে। তাদের দাবিগুলো হলো, পরীক্ষা নেওয়ার উপযোগী পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করতে হবে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের যথাযথ নম্বর দিতে হবে। বর্তমান পরীক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার ও মান উন্নয়ন করতে হবে। সব মিলে বিএনপি সরকার বেশ সংকটে পড়েছে। দায়িত্ব গ্রহণের মাত্র 4 মাসের মাথায় তারেক রহমান ছাত্র আন্দোলনের মুখোমুখি হলেন, যার পুরো দায়ভার শিক্ষামন্ত্রীর। এখন দেখার বিষয়, এভাবে সরকারের ইমেজ ক্ষুণ্ণ করায় পিএম কোনো অ্যাকশন নেন কিনা, শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেন কিনা। দর্শক, আপনি কি চাচ্ছেন? কোনো রাগঢাক না রেখে কমেন্টে সরাসরি জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ।